ওয়েলকাম ব্যাক। আজকের এই ভিডিওতে আলোচনা করব পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলো কি কি ছিল এবং কেন হয়েছিল, কোথায় কোথায় হয়েছে। তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হঠাৎ করে শুরু হয়নি, বরং প্রথম বিশ্বযুদ্ধের পর থেকেই এর বীজ বপন করা হয়েছিল। এর প্রধান কারণগুলো ছিল ভার্সাই চুক্তির অপমান। প্রথম বিশ্বযুদ্ধে হেরে যাওয়ার পর জার্মানির উপর ভার্সাই চুক্তি চাপিয়ে দেওয়া হয়েছিল। এর ফলে জার্মানির বিশাল অর্থনৈতিক ক্ষতি হয় এবং তারা সামরিক শক্তি হারালে জার্মান জনগণের মেনে তীব্র ক্ষোভের জন্ম নেয়। এই ক্ষোভকে কাজে লাগিয়েই হিটলার ক্ষমতায় আসেন। জার্মানিতে অ্যাডলফ হিটলারের ন্যাচবাদ এবং ইতালিতে বেনিতো মুসোলিনির ফেসিবাদ উগ্র জাতীয়তাবাদের জন্ম দেয়। তারা নিজেদের শ্রেষ্ঠ ভাবত এবং বিশ্বজয়ের স্বপ্ন দেখছিল। জার্মানি, ইতালি এবং জাপান এই তিন দেশ নিজেদের সীমানা বাড়াতে অন্যান্য দুর্বল দেশ দখল করা শুরু করে, যেমন জাপান চীনের মাঞ্চুরিয়া এবং ইতালি ইথিওপিয়া দখল করে। লিগ অব নেশনস এর ব্যর্থতা। প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি বজায় রাখার জন্য লিগ অব নেশনস জাতিসংঘের পূর্বসূরি গঠিত হয়েছিল, কিন্তু শক্তিশালী দেশগুলোর আগ্রাসন থামাতে এটি সম্পূর্ণ ব্যর্থ হয়। তাৎক্ষণিক কারণ: পোল্যান্ডে আক্রমণ। 1939 সালের 1 সেপ্টেম্বর হিটলারের জার্মান বাহিনী পোল্যান্ড আক্রমণ করে। এর জবাবে 3 সেপ্টেম্বর ব্রিটেন ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। 1939 থেকে 1945 সাল পর্যন্ত এই যুদ্ধটি কয়েকটি ধাপে সংঘটিত হয়েছিল। 1939 থেকে 1941 জার্মানি অত্যন্ত দ্রুত গতিতে পোল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং ফ্রান্স দখল করে নেয়। হিটলার তার সবচেয়ে বড় ভুলটি করেন 1941 সালে সোভিয়েত ইউনিয়ন রাশিয়ায় আক্রমণ করে। রাশিয়ার তীব্র শীত এবং শক্তিশালী প্রতিরোধের মুখে জার্মান বাহিনী আটকে যায়। 1941 সালের 7 ডিসেম্বর জাপান আমেরিকার পার্ল হারবার নৌঘাঁটিতে আকস্মিক বোমা হামলা চালায়। এর ফলে আমেরিকা সরাসরি মিত্র শক্তির পক্ষে যুদ্ধ দেয়। স্থলনাগ্রাদের যুদ্ধে জার্মানির পরাজয় এবং মিত্রবাহিনীর ইতালি দখলের মাধ্যমে অক্ষশক্তির পরাজয় শুরু হয়। 1944 সালে ডি-ডে আক্রমণের মাধ্যমে মিত্রবাহিনী ফ্রান্সকে জার্মান মুক্ত করে। যুদ্ধের অবসান: 1945 সালে মে মাসে সোভিয়েত ও মিত্রবাহিনী জার্মানির বার্লিন দখল করলে হিটলার আত্মহত্যা করেন এবং জার্মানি আত্মসমর্পণ করে। এরপর যুদ্ধ থামাতে আমেরিকা জাপানের হিরোশিমা 6 আগস্ট এবং নাগাসাকি 9 আগস্ট শহরে পারমাণবিক বোমা ফেলে। এর ফলে 15 আগস্ট জাপান আত্মসমর্পণ করে এবং যুদ্ধের সমাপ্তি ঘটে। এই যুদ্ধটি মূলত ইউরোপ, এশিয়া, আফ্রিকা এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। সরাসরি যুদ্ধক্ষেত্র হওয়া প্রধান দেশগুলো হলো পোল্যান্ড, ফ্রান্স, জার্মানি, সোভিয়েত ইউনিয়ন বর্তমান রাশিয়া, ব্রিটেন, ইতালি, বেলজিয়াম, নেদারল্যান্ডস, গ্রিস এবং নরওয়ে। এই হচ্ছে ইউরোপের দেশগুলো। এবার এশিয়া এবং প্রশান্ত মহাসাগরের অঞ্চলগুলো কি কি ছিল: চীন, জাপান, মিয়ানমার বর্তমানে বার্মা, ফিলিপাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং ভারতের কিছু সীমান্ত অঞ্চল যেমন কোহিমা এবং ইফল। উত্তর আফ্রিকা, মিশর, লিবিয়া এবং তিউনিসিয়া, এটা হচ্ছে উত্তর আফ্রিকার মধ্যে রয়েছে। যুদ্ধে অংশগ্রহণকারী দল সমূহ। যুদ্ধটি মূলত দুটি বড় জোটের মধ্যে হয়েছিল: মিত্রশক্তি গ্রেট ব্রিটেন বর্তমান জার্মানি, সোভিয়েত ইউনিয়ন বর্তমান রাশিয়া এবং জাপান, ইতালি। একটি ঐতিহাসিক তথ্য হচ্ছে তখনকার অবিভক্ত ভারতের, যার মধ্যে বাংলাদেশও ছিল, প্রায় 25 লক্ষ সৈন্য ব্রিটিশ সেনাবাহিনীর হয়ে এই যুদ্ধে অংশ নিয়েছিল। এছাড়া যুদ্ধের কারণে 1943 সালে বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ 50-এর মন্বন্তর হয়েছিল, যাতে লাখ লাখ মানুষ মারা যায়। আশা করি এই বিবরণটি আপনার জন্যে কাজে আসবে। আর কোনো তথ্য জানলে অবশ্যই আপনাদের পরবর্তী ভিডিওতে জানানো হবে। তবে এই হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ এবং কিভাবে হয়েছিল এবং কত সালে এটি সমাপ্ত হয়েছিল। ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।